মে মাসের মাসিক রাশিফল ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, প্রত্যেকটা মাস আসার আগেই আমাদের প্রত্যেকের মনে কিন্তু একটাই প্রশ্ন থাকে যে সামনের মাসটা আমার কেমন যাবে। অর্থাৎ মে মাস আসছে, এই মে মাস কতটা সফলতা আমার জীবনে আসবে, আমার আর্থিক অবস্থা কেমন থাকবে, স্বাস্থ্য, দাম্পত্য, পারিবারিক সুখ শান্তি, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকের কাছে থাকেই। আর এই মাসিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই, আপনারা আগে থেকে জানতে পারবেন যে সামনের মাসটা আপনার কেমন হতে চলেছে। আর এই মাসিক রাশিফলগুলো অবশ্যই গ্রহের উপরে নির্ভর করে আলোচনা করা হয়। গ্রহের গোচর ফল কি বলছে সেটাই এই মাসিক রাশিফল হিসাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়। আর এই কারণেই অনুরোধ করা হয় শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখার জন্য। কারণ কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। হয়তো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা আপনি কেটে বেরিয়ে গেলেন, সেখানে কিন্তু আপনারই লস হবে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার জীবনের একটা না একটা পরিবর্তন আসবেই আসবে। কারণ অত্যন্ত শুভ হতে চলেছে প্রায় ১০০ বছর পর মহাসংযোগ, বেশ কিছু রাজযোগ এবং গ্রহের যে শুভ ফল সেটা কিন্তু দেবে এই মে মাসে। আর এই মে মাস অত্যন্ত শুভ, বেশ কিছু জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে। আজ আমি ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি। ধনুরাশির জন্য অত্যন্ত শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের এই মে মাস অনেক কিছু দিতে চলেছে। আপনি যদি চান তো আপনার ভাগ্য বদলে ফেলতে পারবেন। আমি সবসময় বলি, আপনি যদি চান তো, অর্থাৎ আপনার রাশি আছে, আপনার সাথে মিলবে এটা ভুল ধারণা। আপনার রাশি আছে, আপনার গ্রহ ভালো আছে, আপনার মনে অনেক বড় স্বপ্ন আছে, অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে। আর আপনার সব ঠিকঠাক আছে, কোনো স্বপ্ন নেই, গোল নেই, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার সাথে মেলার কোনো প্রশ্নই আসে না। কারণ আপনার তো চাহিদাই নেই, কি পাবেন? সেই কারণে আমি বলি যে আপনি যদি চান তাহলেই আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন। দেখুন, আপনি যেরকম চাইবেন কিছু তো পাবেন, আপনি না চাইলে কি পাবেন? কিছুই পাবেন না। তাই আপনার মধ্যে চাওয়া থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আপনার কিছু না কিছু প্রাপ্তি ঘটবে। তাহলে আসুন এই মে মাসে গ্রহের গোচর কি বলছে সেটা একটু জেনে নিই। প্রথমেই আমি বৃহস্পতির কথা বলবো। দেখুন, ১লা মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে কিন্তু প্রবেশ করবে। ১১ই মে বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। আবার ১৪ই মে রবি অর্থাৎ সূর্য, সে কিন্তু রাশি পরিবর্তন করে বৃষ রাশিতেই প্রবেশ করবে। আবার ১৯শে মে শুক্র, সেও কিন্তু বৃষ রাশিতেই প্রবেশ করবে। আর এই ১৯শে মে বৃষ রাশিতেই তৈরি হবে রবি, বৃহস্পতি এবং শুক্রের ত্রিগ্রহী রাজযোগ। আবার এখানেই কিন্তু তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ এবং বুধাদিত্য রাজযোগ। এই শুভ যোগগুলো অত্যন্ত ফলদায়ক হবে এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। সেখানে দাঁড়িয়ে আপনার জীবনের কিন্তু পরিবর্তন 100% ঘটবে। এছাড়াও এই মাসে বেশ কিছু গ্রহের শুভ ফলও কিন্তু এই রাশির উপরে পড়বে, যার ফলে জীবনের পরিবর্তন। আর ধনুরাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনার জন্মছক বা আপনার হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখবেন। ৩টে গ্রহ মিনিমাম ভালো থাকতেই হবে, যে গ্রহগুলো আপনার জীবনে পরিবর্তন আনবে, যে গ্রহগুলো দ্বারা এই যোগগুলো তৈরি হবে। তার মধ্যে দেবগুরু বৃহস্পতি আছেন, রবি আছেন, বুধ আছেন এবং শুক্র আছেন। তার মধ্যে ৩টে গ্রহ আপনার ভালো থাকতেই হবে, তবে কিন্তু আজকের আলোচনা আপনার সাথে মিলবে। আর যদি এই গ্রহগুলো আপনার খারাপ থাকে, শুধু রাশি আমি বললাম, তাহলে কিন্তু মিলবে না। কারণ গ্রহের উপরে নির্ভর করেই তো আলোচনাগুলো করা হয়। তাই গ্রহ ভালো থাকলে আপনার জীবনে পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। তাহলে আসুন প্রথমে আর্থিক দিক থেকে আলোচনা করি কি থাকতে চলেছে। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। আপনার প্রচুর আয় বাড়বে, সেটা আপনি যে কাজের সঙ্গে জড়িত থাকুন না কেন, আপনার আয় কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে, যে কারণে আপনার অর্থকষ্ট দূর হবে। এবং যারা চাকরি করছেন তাদেরও কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে পারেন। অর্থাৎ আপনার মনের মতো স্যালারি পাচ্ছেন না পরিশ্রম অনুযায়ী, বা বহুদিন ধরে প্রমোশন নেই, বা আপনার কর্মস্থানের নানা রকম সমস্যা, ঝামেলা, জটিলতা সেগুলো কিন্তু কাটতে চলেছে। এবং আপনার মনের মতো কিন্তু স্যালারি বৃদ্ধি পেতে পারে বা প্রমোশন হতে পারে। অর্থাৎ চাকরি করুন বা ব্যবসা, সবেতেই কিন্তু শুভ ফল দেবে এই মে মাস। অত্যন্ত শুভ। আর সে কারণেই আপনাকে অ্যালার্ট থাকা জরুরি। চোখ কান খোলা রাখুন।
চেষ্টা, পরিশ্রম এগুলো কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। এবার আসুন, যারা বেকার, এখনো কোনো রকম কাজের সন্ধান পাননি, সেটা হতে পারে আপনার যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, বা নিজে কিছু করবেন ভাবনা চিন্তার মধ্যেই আছেন, বাস্তব এখনো কিছু করতে পারেননি, তাদের উদ্দেশ্যে বলবো যথেষ্ট পজিটিভ সময় এই মে মাস। আপনি চেষ্টা করুন, সাকসেস পাবেন। কারণ এই মে মাসে এই ধনু রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ সময়। তাই চেষ্টা করলেই আপনার জীবনে সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। তাই চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। কোনো কিছুই চেষ্টা ছাড়া সম্ভব নয়। আপনার ইচ্ছা থাকবে, আপনার জীবনে কিছু না কিছু ঘটবে। আপনার ইচ্ছা নেই, কিছুই কিন্তু ঘটবে না। আপনার রাশির উপরে নির্ভর করে বসে থাকবেন না। আপনার রাশি আছে, আপনার এই গ্রহগুলো ভালো আছে, আপনার ইচ্ছা শক্তি আছে, আপনার সাথে মিলবে। এরপর স্বাস্থ্য। স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে, তবে শরীরের যত্ন নিতে হবে। মাঝে মধ্যেই কিন্তু আপনার শরীর চেক আপ করান এবং শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, যথেষ্ট ভালো থাকবেন। দেখুন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, সেই আনন্দে যদি আপনি থাকেন, শরীরের অযত্ন করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। সে কারণে শরীরের যত্ন নিতে হবে আর অ্যালার্ট থাকতে হবে। সচেতন যদি আপনি থাকতে পারেন, দারুণ কাটবে এই মে মাস। সেদিক থেকে কোনো রকম সন্দেহর কারণই নেই। তাই স্বাস্থ্য আমাদের ভালো থাকতে হবে, তবেই কিন্তু ইনকাম বাড়বে। তাই স্বাস্থ্যের যত্ন নেওয়া অবশ্যই জরুরি। এবার আসুন, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকবে এই মে মাস। মে মাসে দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আদার্স যারা আছেন, আপনার মা, বাবা, ভাই, বোন, সন্তান, সেখানে গিয়ে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। অর্থাৎ আপনার সন্তান অবাধ্য হতে পারে, ভাই বোনের সাথে কোনো রকম জমি সংক্রান্ত অশান্তি থাকতে পারে। এগুলো কিছুটা আপনাকে ফেস করতে হবে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে, এতে কোনো সন্দেহ নেই। একটা মধুময় সম্পর্ক আপনারা কিন্তু পেতে চলেছেন এই মে মাস। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে এই যে ভালো সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে থাকছে বা দাম্পত্য পারিবারিক সুখ শান্তি মোটামুটি থাকছে, এটা কিন্তু তখনই সম্ভব যখন আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি এগুলোকে কন্ট্রোল করতে পারেন, অবশ্যই পুরো মাস আপনি কিন্তু ভীষণভাবে ভালো থাকতে পারবেন। এবার আসুন লাভ রিলেশন। যারা লাভ রিলেশনে আছেন, তাদের এই মে মাস কতটা ভালো সময়। দেখুন, আমি বলবো লাভ রিলেশনের জন্য যথেষ্ট পজিটিভ এবং ভালো সময় থাকছে। আপনারা আলোচনা করবেন, বাড়িতে জানাবেন, আপনারা বিবাহ পর্যন্ত নিতে পারেন, কোনো সিদ্ধান্ত নেবেন, নিতে পারেন। কারণ এত ভালো সময় আপনারা কিন্তু এর আগে পিছে মানে পাওয়া কষ্ট, আপনি ২-১ মাস আগেও পাননি এবং সামনেও এত ভালো সময় আসবে কি, সেটাও একটা ভাবার বিষয়। তাই এই যে মে মাস, আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, বিবাহ পর্যন্ত করবেন, সেখানেও পৌঁছাতে পারেন আলোচনার মাধ্যমে। তাই এই মাসে যেটাই আপনি সিদ্ধান্ত নেবেন, সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। তাই এদিক থেকে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ এই মে মাস হতে চলেছে। দেখুন, বহু জাতক এবং জাতিকা আছেন, তারা বহু বছর ধরে চেষ্টা করছে ঠিকঠাক মতো বিয়ের, আমি কথা বলছি যারা অবিবাহিত, ঠিকঠাক মনের মতো পাত্রপাত্রীর সন্ধান পাচ্ছেন না। তাদের ক্ষেত্রে বলবো, আপনারা কিন্তু এই মে মাসে যদি একটু চেষ্টা করতে পারেন, আপনাদের মনের মতো পাত্রপাত্রীর সন্ধান পাবেন এবং বিবাহ সুসম্পন্ন করতে পারবেন। সেদিক থেকে কিন্তু যথেষ্ট ভালো এই মে মাস হতে চলেছে। তাই এই মে মাসটা অবশ্যই কাজে ব্যবহার করুন। অর্থাৎ এই যে ভালো দিকগুলো, সেগুলোকে গ্রহণ করুন। তাহলেই তো এই সময়টা সার্থক লাগবে। আপনার জন্য যথেষ্ট ভালো, আপনি ভালো কাজ করলেন, তবেই তো এই ভালো সময়টা ভালো কাজে ব্যয় হবে। আর যদি আপনি জেনে শুনে চুপচাপ বসে থাকেন, সময়ের মতো সময় চলে যাবে, আপনার জীবনে খুব একটা পরিবর্তন আসবে না। তাই এই যে মাসিক রাশিফলগুলো আগাম দেওয়ার উদ্দেশ্য একটাই, আপনাদের জানানো ভালো এবং মন্দ। ভালোটা অবশ্যই লুপে নেবেন, মন্দটা আপনারা চাইলে এড়িয়ে যেতে পারবেন, এটা কিন্তু সম্ভব। আর এই আলোচনাগুলো সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। তাই প্রত্যেকের জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করেই সঠিক সিদ্ধান্ত নেবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।